পুরুষ ফুটবলে ধারাবাহিক ব্যর্থতার বিপরীতে নারী ফুটবলে ব্যাক টু ব্যাক সাফ জয়ের দারুণ কৃতিত্ব ছিল দেশের ফুটবলে। ২০২৪ সালে নানান ঘটনায় আলোচনায় ছিল দেশের ফুটবল পাড়া। বাফুফেতে নির্বাচনের বছরে শেষ হয়েছে কাজী সালাউদ্দিনের ১৬ বছরের রাজত্ব। তবে লাল সবুজের জার্সিতে খেলতে হামজা চৌধুরীর সামনে থেকে সব বাধা সরে যাওয়ার খবরে দারুণ আনন্দের এক সংবাদ দিয়ে বছরটা শেষ করেছে দেশের ফুটবল। ২০২৪ সালে দেশের ফুটবলের হালচাল কেমন ছিল তা দেখে নিব মাহফুজুল ইসলামের রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। Hamza here. I'm so happy everything's over the line. I can't wait to be playing for Bangladesh and hopefully see you guys soon. ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা লেস্টার সিটির ভরসার নাম হামজা চৌধুরীর অপেক্ষা লাল সবুজের জার্সিতে মাঠে নামার সব আনুষ্ঠানিকতা শেষে মিলেছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। বছরের শেষে দারুণ এই খবর নিঃসন্দেহে দেশের ফুটবলের ইতিহাসে আলোচিত এক ঘটনা। এর আগে বছরের পুরোটা জুড়েই ছিল পুরুষ ফুটবল দলের ব্যর্থতার গল্প। সারা বছর ৮টি ম্যাচ খেলে ৬টিতে হেরেছে লাল সবুজের দল। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যালেস্টাইনের বিপক্ষে ১-০ গোলে হারে কিছুটা তৃপ্তি পেয়েছে সমর্থকরা। পুরুষ জাতীয় দলের ব্যর্থতার ভিড়ে বয়সভিত্তিক দল পেয়েছে সফলতা। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের যুবারা ভুলিয়ে দিয়েছে সিনিয়র ফুটবলারদের ব্যর্থতা। দেশকে এনে দিয়েছে দারুণ এক উদযাপনের মুহূর্ত। পুরুষ জাতীয় দলের ব্যর্থতার গল্পের বিপরীতে নারী ফুটবলে ছিল ইতিহাসের সেরা সফলতা। ব্যাক টু ব্যাক সাফের ট্রফি নিজেদের করে নিয়েছে সাবিনা, কৃষ্ণা, সানজিদারা। পেয়েছে ছাদ খোলা বাসে সংবর্ধনা। এএফসির ক্লাব কম্পিটিশনের নতুন ফরম্যাটে এএফসি চ্যালেঞ্জ লিগে দারুণ আশা নিয়ে ভুটান গিয়েছিল দেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, কিন্তু সেখানে হতাশাজনক পারফরমেন্স করে ভালেদিয়ার তিতের দল। তবে ভুটান থেকে ফিরে মৌসুমের প্রথম ম্যাচ চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে হারিয়ে বিজয় উল্লাস করে বসুন্ধরা কিংস। বছরের অন্যতম বড় আলোচনার বিষয় ছিল বাফুফের নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে উত্তাপ ছিল ফুটবল অঙ্গনে। কাজী সালাউদ্দিন অধ্যায় শেষে নির্বাচিত হয়ে বাফুফের মসনদে বসেন তাবিথ আওয়াল। সব ছাপিয়ে সাফল্য ও ব্যর্থতার মিশ্রণে ২০২৪ পার করল দেশের ফুটবল। নতুন বছরে নতুন আঙ্গিকে জেগে উঠুক বাংলাদেশের ফুটবল, এমনটাই প্রত্যাশা সবার। মাহফুজুল ইসলাম, RTV।